মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে এই একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয় আবার কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা মা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে মা? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয় আবার কোন জলে পোকা হয় না। তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা না, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না, কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে না, দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেত দর্পণ মার্জনা ভাব মহাদাবাগ্নি নির্বাপনা সৌকৈরাব চন্দ্রিকা বিত্তরার বিদ্যা বুদ্ধি জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদক পূর্ণামৃত আস্বাদন সর্ব আত্ম সমর্পণ বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরি নাম সংকীর্তন। হৃদয় গৌর হরি হরি নাম করো। পিছনে যেসব ভক্তমণ্ডলীরা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে সবাই বসে পড়ুন, আর যারা বসে আছেন একটু সামনে থেকে আগিয়ে আসুন, দয়া করে একটু আগিয়ে আসুন আর সবাই বসে পড়ুন। আপনারা পিছনে যেসব ভক্তমণ্ডলীরা আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন। হৃদয় গৌর হরি বল। হরি নাম করো, হরি নাম করলে তোমার এই চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমার মন মানে না আমি যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মনে মানে না যাব বৃন্দাবন, আমি যুগল রূপ হেরব সদা, যুগল রূপ হেরব সদা মদন মোহনে, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মনে মানে না যাব বৃন্দাবনে, আমার মনে মানে না যাব বৃন্দাবনে। তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হলেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কি আমার
কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। হরি বল। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালো, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখা যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। কিন্তু বাবা, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কহিবে, মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। রাধে রাধে। প্রকৃত মানুষ হতে গেলে মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি যদি মনে মনে ভাবতেন আমি বিএ পাস করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না, ওনাকে বিএ পাস করে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে রামকৃষ্ণ দেবের সঙ্গ করেছিল, ভারতবর্ষের প্রকৃত মানুষকে চিনেছিলেন এবং তানার সঙ্গ করেছিলেন বলে তিনি আজ সারা বিশ্বের স্মরণীয়, বরণীয়, পূজনীয়। তিনি রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে। তিনি গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিগণ বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের মানুষরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি যে বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র, একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে আমার গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ এই হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত গ্রন্থ রেখে দিলেন। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। হরি বল। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে। ভিত যদি পাকা হয় বাড়ি 4 তলা 5 তলা করো কোনো অসুবিধা নয়, কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। তাই গৌর হরি বল। কমিটি যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, হরি নাম বললো কেন? বলছে হরি নামে, হরি নামে পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই, হরি নামেই। এই যে আমাদের সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করবো, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব না। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করবো, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করবো, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা খুলে মোটা হয়ে গেছে।
এবার এটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামাঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে। বিশ্বভানু রাজার কন্যা ইনি নন, সাধনা করে তো তবে তো রাধা রানীকে পেয়েছিলেন। যখন কৃষ্ণের বামাঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি হলো, সে সময় রাধাঙ্গ থেকে সরসা গোপীর সৃষ্টি হলো। সরসা মানে সরসা মানে 16 জন। 16 জন কে বলছে? 10টা ইন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তারাই হচ্ছে সরসা গোপী। গোপী কথার অর্থ কি? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকে গোপী বলা হয়। তাহলে রাধাঙ্গ থেকে সরসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সমস্ত সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হয়েছে। গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধা রানী কৃষ্ণকে বললেন, হে বধূ, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রণাধিকে প্রাণের অধিক বড়, তা তাই যদি হবে তোমার কাছে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলল, বলো রাধে। তখন রাধা রানী বলছে, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধা রানী আর কৃষ্ণকে বলছে, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বলল, এই জন্য আমি ভক্ত সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে 1 সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ওই ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, ভক্তের হৃদয় মন্দিরে থাকে। এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে সেটজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি ওই সেটজির পাশে বসবো। তা সে চোর মনে মনে বলে, আমি ওই সেটজির পাশে বসবো, আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। সেটজি যখন বাথরুমে যায়, চোরটা সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে গেছে, তখন চোর গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আমিও বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? বলি, কেন বাবু, এখানেই ছিল। এখানে মানে? আপনি যখন বাথরুমে গিয়েছিলেন আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও
পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে সেই জায়গাটাই তো আমরা দেখি না। নিতাই গৌর হরি বল। অনিয়ারে মাঝে লুকিয়েছিলে দেখছি আমি পাই তোমায়, দেখছি আমি পাইনি হিয়ারে মাঝে লুকিয়েছিলে দেখছি আমি পাইনি তোমায়, দেখছি আমি পাইনি। সকল ভালোবাসা আমার সকল আদর সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমার হিয়ারে মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন রাধারানীকে রেখে। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে হে কৃষ্ণ বলে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে, তুই কাঁদছিস কেন? বলে আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারাই যায় ভক্ত। সত্যি তো বাবা, আমরা হারিয়ে গিয়েছি। হরি বল, হরি বল। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে। ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। তখন ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে ছেলেকে যে মেলায় এনেছে, হাটে এনেছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে। খেলনার দোকান, খাবারের দোকান, বাজারে কি না নেই, এসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, আয় খোকা কি হয়েছে রে তো? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায় না, হারিয়েছিস তুই। তো তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাউকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যিনি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা বাবা বলে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে বলেছিলাম, হে বিশ্বপিতা একবার ভবের হাটে নিয়ে চলো না, এই জ্বালা সহ্য করতে পারছি না, নিয়ে চলো না একবার। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা রে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো। যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে
যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছে কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলো, বাবা গো, তুমি কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবে না। অনেকে বলে কালীও যা, কৃষ্ণও তাই, তাহলে বউও যা, শালীও তাই। কারণ ও তো সেই শাশুড়িরই মেয়ে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে পাঁঠার মাংস খেতে হয়। তো কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগত জননী মা, কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে 6-6টা পাঠা আছে। এরা কৃষ্ণ বিদ্বেষী, এই পাঠাগুলোকে বলি দেয়। আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি, পত্নীং দেহি। কি করে দেবে? হারিয়ে একটা কাপড় জোটে না। বিদ্যাং দেহি, ধনং দেহি, কোন ধন মা? তুমি আমাকে এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন বাবা, সবার টাকা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। সত্যি, সবার টাকা গোবিন্দ সেবায় লাগে না। কেন? এই যে কমিটি যে এত বড় অনুষ্ঠান করছে, যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, অনেক মানুষ কিন্তু আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না। 100 টাকা ঠেকিয়ে বলে, এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই দেখুন বাবা, আজকে কীর্তন হচ্ছে, আজকে আসবে না, যেদিন খাওয়া দাওয়া হবে সেদিন আসবেন। আর খেয়ে টেয়ে চলে যাওয়ার সময় বলবে 2 নম্বরই পয়সা ছাড়া হয় না। কিন্তু বাবা, তোমার হিংসা আমার জয়। তুমি যত হিংসা করবে, পরের বারে আমার প্যান্ডেল তত বড় হবে, তত বড় বড় ভাগবত পাঠক, তত বড় বড় কীর্তনীয়কে আমি আনতে পারবো। তোমার হিংসা আমার জয়। বিদ্যাং দেহি মা, তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি মা, তুমি আমায় একটা এমন একটা বউ দাও, সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছেন। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছেন। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো যেন আমিও কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। তাই গৌর হরি বল। মায়া আলতা পড়েছে, মায়া আলতা পড়েছে, মায়ে শিরে খোপা এলো তো, শিরে খোপা এলো তো, গানে দোলে
আলতা পড়েছে মায়া আমার, আলতা পড়েছে মায়া আমার, আলতা পড়েছে মা গো। সে মা মায়া মায়ের মা ছিঁড়ে খোপা এলো তো মাকে কেমন মানিয়েছে দেখো, ছিঁড়ে খোপা এলো তো কানে দোলে মন বনের দোল, ওরে আলতা রঙের পায়ে যে মা, আলতা রঙের পায়ে যে মায়ের কেমন সুন্দর মানায়েছে। আলতা পড়েছে মায়া আমার, আলতা পড়েছে মায়া আমার, আলতা পড়েছে। আমাদের গুরুদেব বলল, বাবা গো তুমি কালী দুর্গা শিব কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্য, মায়ার ঝাঁটালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্য বলরামকে করেছেন তাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, রে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ঘরে ঘরে তাই ওরে কৃষ্ণ হারায় না, হারিয়েছিস তুই। তুই যখন কৃষ্ণকে হারিয়েছিস তা কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। এই বলে সমস্ত সখীরা রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্নির শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছিল রাধারানী। এই যেটা ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরাইশে ছয়টা আমি আছি অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। এই নাম আপনারা গাইবেন তো মা? গাইবেন মা? এই নাম আপনারা ভালোবাসেন? বাসেন তো? সত্যি করে বলছেন তো? সত্যি কথা ভালোবাসেন তো? এই নাম আপনারা করবেন তো? আচ্ছা, যারা যারা হরিনাম করবে না করে জোর সোলো ধ্বনি দাও তো। এখনো দিচ্ছেন? মানে মায়েরা হরিনাম করবে না? আমি বলি যে যারা যারা হরিনাম করবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন? মানে আপনারা হরিনাম করবেন না? আমার মায়েরা বলছে মা আমি ভুল করে বলে ফেলেছি, আরেকবার সুযোগ দে। আচ্ছা, যারা যারা হরিনাম করবে একবার প্রেম সুলধ্বনি দাও তো। বাহ, সবাই মিলে গাইবেন তো? গাইবেন তো মা? সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ
আপনারা গাইছেন না? গাইছেন তো না? সবাই মিলে গান। শুনতেই পাচ্ছি না তো। কান পর্যন্ত আসছে না। হরে কৃষ্ণ হরে। আচ্ছা, যাদের যাদের হাত আছে একবার তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। হাত আছে গাইবেন তো আপনার তো গান। সবার হাত আছে। হাত নামাবে না, হাত তুলুন। ওই পেছনের মায়েরা বাবারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার কান পর্যন্ত আসছে, একটু জোরে বলুন না। এখানে যে এই যে এত ভক্ত আছে, আমার মাইক পর্যন্ত হার মানবে। হরে 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 রাম হরে হরে হরে। সবাই মিলে হাতটা তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন রাধা রানী কি? হরি মা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে, যে নাম করলে পদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম করলে পদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য যারা অসুর প্রকৃতির মানুষেরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলেন তো মা? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছেন? যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, শয়তানি এই বয়সে হরিনাম করবেন তো কোন বয়সে করবেন? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন না, বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দোলা করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাসে উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে।